হ্যালো ফ্রেন্ড, দিস ইজ এন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। না, এটা কোনো ব্লগ না, এটা কিন্তু একটা রেসিপি ভিডিও। তো এই যে রেসিপিটা আজকে বানাবো না, ভীষণ চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের রেসিপি, কেউ কিন্তু বলবে না আমার রেসিপি নকল করে, যেটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। আগের দিনকে এটা ট্রাই করেছিলাম, মানে বানাতে গেছিলাম একটা জিনিস, হয়ে গেছিলো আরেকটা জিনিস, তারপরে না টেস্ট করলাম, ভয় ভয় যে না দেখলাম, তো খেতে দারুণ লাগলো। তাই জন্য আজকে আবার বানাতে চলে এলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলো লেটস স্টার্ট, দেখা যাক কী বানাই। চলো আজকে কেমন হয়, আগের দিন দারুণ হয়েছে। সেই দিকে লাইটটা পড়ছে না, ক্যামেরাটা প্রচণ্ড বাজে লাগে, যাই হোক কোনো একটা ম্যানেজ করে নিই। আমি এরকম ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি, অ্যান্ড এই বাটিটাতে নিয়ে নেবো আমি কিছুটা। এখানে তোমরা আটা ময়দা যে কোনো কিছু নিতে পারো। আমি এখানে আটা ময়দা কোনো কিছু নিতে পারো, আমি এখানে ময়দাই নিচ্ছি। একটু ময়দা দিয়েই বেশি ভালো হবে, বাট তোমরা যদি কেউ চাও যে ময়দা না আটা দিয়ে খাবো, কোনো প্রবলেম নেই, তোমরা খেতে পারবে। আর এটা একদম একটুখানি পরিমাণে বানালেই হয়ে যাবে। আমি এখানে 3 চামচ মতো আটা নিয়ে নিলাম। এই আটা বলছি, সরি, ময়দা। আর আজ জানো তোমার এক্সাম শেষ হলো, আমি সবে বাড়ি এলাম এক্সাম দিয়ে। আর এটা নিরামিষ যারা তারাও খেতে পারো, যাদের সুগার আছে তারাও কিন্তু খেতে পারবে। এবার দেখো দাও, দেখো আমার এদিকে সবকটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করতে হবে কড়াইটা। কড়াইটা কিন্তু নর্মালি উষ্ণ গরম করলে কিন্তু হবে না। এটা হয়ে গেলে পরে ভালোভাবে আমরা এখন কড়াইটাও গরম করবো। দেখো কড়াইটা কিন্তু এই যে গরম হয়ে গেছে। আমি এখানে কিছুটা চিনি নেব, ক্যারামেল হবে। চিনি ক্যারামেল হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। গ্যাস বন্ধ করে দেবো। এই যে রেডি হয়ে গেল। আর এটা কিন্তু ক্যারামেল হওয়ার পর, চিনিতে দেওয়ার পর এরকম দলা দলা পাকিয়েই যাবে। চিনিটা ক্যারামেল করেছে, তাই জন্য খুন্দিতে লেগে গেছে, এটাকে ছাড়িয়ে নিলাম। দেখো রেডি। আমি একটু কড়াইয়ে জল দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে পরে উঠাতে আমার সুবিধা হবে। কড়াইটা যদি ভিজতে লাগে মাজতে সুবিধা। এই যে রেডি হয়ে গেছে। দাঁড়াও, রান্নাঘরের লাইটটা অফ করে নি। চলো, আমাকে দেখতে পাচ্ছ? তোমরা পাচ্ছ না। চলো ঘরে যাও। এই যে চলো, দিস টেস্টি।
খেয়ে দেখি। মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে। তো চলো আজকের মতো টাকা। এই যে এই ময়দাটা নিয়েছিলাম, এর মধ্যে অল্প জাস্ট একদম নামমাত্র চিনি দেবো আমি, নামমাত্র। তোমরা যদি তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো, এবং যদি চাও যে বেশি দেবো দিতে পারো। দেখো এবার দেবো 1 চিমটি মতো, 1 চিমটি মতো নুন দিয়ে দিলাম। দিয়ে একটু শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিক্স করব। তো এবার আমি একটা ওই বাটিটাতে জল নিয়ে ভালো করে এটাকে মিক্স করব, জল দিয়ে। ওকে, এটা আরো জল দেবো। ব্যাটারটা একদমই পাতলা হবে, তবে এটা কিন্তু গোলা রুটি নয়, বলছি এটা কি। তো চলো এটা ভালো করে মিশিয়ে নিয়ে। দেখো এরকম পাতলাভাবে বানিয়ে নিয়েছে, যাতে কোনো লাম্পস না থাকে, এটা একটু খেয়াল করবে তোমরা। এবার যেটা করবো, আমি একটা কড়াই বসাবো। এটা তোমরা ননস্টিকের কড়াই বা ফ্রাইং প্যানেও করতে পারো। এবার দেখো আমি কি করব, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিব। চলো গরম করে নিয়ে দেখো করছি। দেখো কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে, অ্যান্ড এর মধ্যে আমি এরকমভাবে ছিটিয়ে কিছুটা জল দিয়ে এই জলটাকে কড়াইয়ের চারিদিকে নেড়ে নিয়ে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়া হয়ে গেল। এবার যেটা মেন কাজ, সেটা এই ছিটা দেব। যা, এইটা করার প্রচণ্ড খাটনি। দেখো এরকমভাবে এক জায়গায় যদি বেশিটা হয়ে যায়, দেখো প্রথমটা কিন্তু একটু এরকম হবে, পরেরটা থেকে ঠিক হয়ে যাবে। তবে এটা জলের থেকে যারা তেল খেতে চাইছো না, আমি এটা তাদের জন্য দেখালাম। এবার আরেক ধরনেরটা করে দেখাবো, বা জল দিলে কি এফেক্ট বা তেল দিলে কি এফেক্ট। দেখো জল দিলে এটা আমার কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, কিন্তু এটা কিন্তু আমি করবো না, কারণ আমার এটা পরে খাটনি হবে। তার জন্য আমরা কি করবো, ভালোভাবে এখন তুলে নিই। চলো তুলে নিয়ে তোমাদের সাথে দেখা করছে। তোমরা বুঝতে পারছো যে এখন কতটা কষ্ট হচ্ছে এটা তুলতে। দেখে নিলে যে আমাদের এতে জল দিলে কি হবে। তার জন্য আমরা কি করব, একটু রিফাইন অয়েল দিয়ে নেবো বা সাদা তেল। এটা তোমরা বাটার দিয়েও করতে পারবা, আমার এতটা তেল লাগবে না। তুলে রাখবো আমি এক্ষুনি তেলটা। বেশি পড়ে গেল তেলটা, তুলে রাখি। চলো, লাগবে না যে তা না, লাগবে পরে। এটা ব্রাশ করে নিয়েই হয়ে যাবে তেলটা, বাট আমার কাছে যেহেতু ব্রাশার নেই, তাই আমি আর ব্রাশ করতে পারলাম না। দেখো তেল গরম হয়ে গেল। এটা করতে প্রচণ্ড টাইম লাগে, কিন্তু রুটি করতে তো টাইম লাগে সেইটাই না। তোমরা মোটামুটি 8 থেকে 10 মিনিটে
করে দিতে পারবে। খুব জোর হলে 15 মিনিট লাগবে, সেটুকুও লাগে না। কিন্তু গ্যাস নোংরা হয়, এই যা সমস্যা। এটা আবার হচ্ছে হোক। দেখো এটা কিন্তু হয়ে গেল। অ্যান্ড জল দিলে উঠতে চায় না, বাট এগুলো হালকা ডলা দিলে উঠে যায় এরকম করে। এই যে এইভাবে উঠিয়ে নেবো, চলো উঠিয়ে নিই। দেখো সেম ভাবে এইটাও করে নিচ্ছে, আমার দুবার হয়ে গেছে। আমি এই সাইডের গুলো এখনই তুলবো না, পরে তুলবো। দেখতে ভালো না লাগলে কি হবে, খেতে কিন্তু দারুণ লাগে। চলো করে নিতে, আবার দেখা করছি।